কারণে আজকে তাকে এভাবে প্রেস ক্লাবের সামনে তিনি কিন্তু একজন ভালো মোবাইলের দক্ষ টেকনিশিয়ান এবং একজন ডাক্তার, তার জীবনটা এলোমেলো করে দিয়েছে। এবং আমরা তার মেইন কথাগুলো শুনবো, কোন ডাক্তার তাকে কিভাবে এরকম, কোন হসপিটালে আপনার অপারেশন করেছে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে শাকিব। তো আমার সার্টিফিকেট ব্যবহার করে আমি ধানমন্ডি লেবেটে গেছিলাম। ধানমন্ডি লেবেট হসপিটালে মেজর হারুন স্যারকে আমি দেখার পরবর্তীতে সে আমাকে অনেকগুলো চেক আপ দেয়। আমি মনে করছি 10 থেকে 15,000 টাকা আসবে। তখন মানে রিপোর্টগুলো আনতে গেছি যে সারাদিনে লেবেটে ছিলাম। থাকার পরে রাত্রে 9:40 রিপোর্ট আসলো। আসার পরে বলতে আছে যে তোমার অবস্থা খুবই খারাপ, অপারেশন না করলে তুমি মারা যাবে। তখন আমি ওনাকে প্রশ্ন করলাম, স্যার কী সমস্যা? হয় তোমার কিডনির ভিতরে 5টি পাথর আছে আর কিডনি নালি শুকিয়ে গেছে। তো তোমার ওদের থেকে 4 মা নিবো, আর ওদের 4 মা যদি না হয় তাহলে আমি রানের থেকে 4 মা নিবো। তোমার নাভির থেকে পিঠ পর্যন্ত আমি কাটবো, আর 3টাও লাগতে পারে ছিদ্র, 4টাও লাগতে পারে ছিদ্র। তখন আমি ওনারে বললাম, স্যার কী করতে হবে যেটা ভালো হয় সেটা করে। তখন উনি আমাকে বলে যে ইমার্জেন্সি অপারেশন লাগবে। তখন আমি বললাম যে স্যার কত টাকা লাগবে? তখন মেজর হারুন স্যার বলতে আছে যে 6,50,000 টাকা। তখন উনি আমার ছেলে ডাকছে, ওনারও ছেলে আছে আমার মতো, তো ছেলে ডাকছে। মানে ওনার পক্ষটা আমি বুঝতে পারি। তো ছেলে ডাকার পরে 6,50,000 টাকা চাইছে, 20,000 টাকা ডিসকাউন্ট করছে। পরে আরও 10,000 টাকা ডিসকাউন্ট করছে, বুঝলে কত? 6,20,000 টাকা। এই 6,20,000 টাকা কাউন্টারে জমা দেওয়ার পরে সে আমার অপারেশন করে। অপারেশনের পরে সে বলছে যে কাইটে অপারেশন করবে, ছিদ্র করে পাথর বের করবে। কিন্তু আমার যখন জ্ঞান ইচ্ছে আমি ছায়া দেখি যে আমার এখানে কোনো কাটা সিঁড়ি নেই, তাহলে আমি ওনারে প্রশ্ন করলাম, স্যার আপনি কীভাবে অপারেশন করলেন? উনি আমাকে বলে যে আমি কাইটটা কাটা সিঁড়ির দিকে যাই না, তোমার পশাবি দিয়া লেজার ঢুকাইয়া কম্পিউটার অপারেশন করছে। তখন আমি বললাম যে স্যার ইন্টারনেট হলেও 2 থেকে 2.5 লাখ, আপনি আমাকে কত নিয়েছেন? 6,20,000 টাকা। তো বাকি টাকা ব্যাক করেন। উনি বলে যে তোমার যে কোনো সমস্যা আমি দেখবো, বেশি কথা বললো না, বাসা দরকার ওষুধ লেখাতেই নিয়ম মতো খাও। বাসায় গেছি আর কুরবানির গরু জবাই করলে যেমন এমন ব্লাড যাইতে আছে স্রোতে। আমি ওনাকে নক করছিলাম যে স্যার আমি তো মারা যেতে গেছি। তখন উনি আমাকে বলতে আছে যে আবার আসো। আবার গেছি, আবার চেকআপ। মানে ওই ধানমন্ডি লেবেটে ওই হসপিটালে একবার যদি কম করে যদি ধরি, একেবারে 2 থেকে 250 বার গেছি ওই হসপিটালে। যাই মানে যতবারই যাইতাম আমার একটা ওষুধ ভুলে গেছি, স্যার একটু দেখেন না দয়া করে। না রিসিপ্ট নিয়ে আসো, রিসিপ্ট ছাড়া কোনো কথা নাই। মানে সে টাকা ছাড়া কোনো কিছু ছিল না। ওই ডাক্তার কই? এখন ওই ডাক্তার বলে গেছি কি, আমি হাইকোর্টে মামলা করছিলাম, বলে গেছি কি। পরবর্তী দিনে সে কি করলো, 7 থেকে হাইকোর্টে মামলা করাবো। হাইকোর্টে আপনারা কি বললো? হাইকোর্ট হচ্ছে আমাকে বলছিল যে 1 কোটি টাকা রুল জারি করছে। 1 কোটি টাকা রুল জারি করার পরে তদন্তের জন্য কিডনি হসপিটালে দিয়েছিল। কিডনি হসপিটালে দেওয়ার পরে আপনার আমাকে 50 বার টাকাই ছিল। প্রথমবার নিয়ে ব্রেন ওয়াশ করছে 6 জনে মিললাম। আমি এত হলে এই বিয়ে করছি কেন, পড়াশোনা করি না কেন? কোনো বাংলাদেশের মানুষ কি শুনছেন? এই তদন্ত করলে এগুলা জিজ্ঞেস করে পড়াশোনা করেন নাই কেন? হ্যাঁ, এরপরে বিয়ে করছি কেন এত কম বয়সে, এটি কোনো তদন্ত? আমি থাই কই ইয়া করি। ডাক্তারের নাম হলো মেজর হারুন, ইউরোলজিক অধ্যাপক, গোয়া। কারণ ওনার যে আইডি কার্ড সেটাও মেজর। হ্যাঁ, সে আবার মেজরও, কারণ সাংবাদিকেরা বাড়ি করছে এটিএন বাংলার গোয়া। একটু বলতেছি। এর পরবর্তীতে আমাকে কিডনি হসপিটালতে ডাকাইছে। ডাকানোর পরে আমার সিটিতে কোনো জায়গায় উল্লেখ নাই যে মেজর হারুন স্যার ওখানে থাকবে। মেজর হারুন ওখানে কি করিয়া গেল বলেন? যাইয়া দেখি মেজর হারুন ওখানে বৈশা চুপ করে বৈশা রয়েছে। ইন্ডিয়া আমার 6 জনে মিল্লা খালি ব্রেন ওয়াশ করতে আছে। তো এখন ওই যে ডাক্তারের বিচার চাচ্ছেন আপনি, হ্যাঁ। তো পরে এই যে আপনার অনেক টিভিসি নিউজে হলো আপনার সাক্ষাৎকার দেখলাম, তো তখন তারা কি বললো যে এই যে এতগুলো যে সাংবাদিক সম্মেলন করলেন, এগুলো কি হইলো? হাইকোর্টে যখন মামলা করছিলাম এর ফাঁকি দিয়া গণভবন দিয়ে আমার ডাকাইছিল। এটা হচ্ছে আগে ছিল প্রাইম মিনিস্টারের পিএস, নাম হলো শেখর ভাই, ওখানে ছিল পিএস। আর বর্তমানে হলো রিঙ্কু স্যার। এই রিঙ্কু স্যার আমাকে ফোন দিছে যে শাকিল তোমার কি সমস্যা আমি দেখবো, তুমি কোনো সাংবাদিকের কাছে যাইবা না, নিউজ করবা না। আমি বললাম এটা বলছে যে ল্যাবরেটরির বিষয়ে কোনো ভিডিও করতাম না। মানে ওনারা বলছে যে তোমার যে কোনো সমস্যা আমরা এটা সমাধান দেবো, তোমার কিডনি লাগলে কিডনি দিব, যা আছে আমাদের প্রাইম মিনিস্টার বুঝবে। শেখ হাসিনা? হ্যাঁ, শেখ হাসিনা নাকি?
এটা তো আসলে আমি বুঝতে পারি না, কারণ এখন বোঝা গেল যেহেতু সে বাংলাদেশটা খাইয়া গেল, তাহলে অবশ্যই সে লেবেটারও প্রতি বছর ট্যাক্স নিত। একজন হসপিটালে চিকিৎসা নিয়েছে, তার ভুল চিকিৎসা হয়েছে এবং প্রধানমন্ত্রীর পিএস গণভবনে তাকে ডাকে এবং সে বলে যে ল্যাব এইডের নামে কোনো কিছু বলা যাবে না। আসলে এই বিষয়টা বুঝলাম না, এখন এই ডাক্তার কই আছে ভাই? আমি জানি না ডাক্তার কই আছে, কারণ ওই টাইমে যখন আমি ল্যাবেটে অপারেশন করি, লাস্ট পর্যন্ত যখন ব্লাডগুলো যাইতেছে শুরুতে একবারে কঙ্কালের মতো নিয়ে গেছি, তখন আমি ওনারে লক করছিলাম, স্যার আপনি কই আছেন? কয় আমি ঢাকার বাইরে আছি। তাই এই বাটপার ওনার চেম্বারও পয়সা রুগী দেখতেছে, 10-12 জন বইয়া রয়েছে, 5-6 জন দেখছে, এখন পাওয়া যাইতেছে না ডাক্তার। এই যে একটু বলতেছি। আর পরবর্তীতে সে কি করলো, চেয়ারের থেকে উঠছে আমার গা ধাক্কা দিয়ে, গলা বাইরে চাপ দিয়ে আমার কাগজপাতি সব রাইখা দিয়া আমার এই গাটা ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়ে বলতেছে যে আমি তোমার কোনো অপারেশন করি না, আমার কোনো পেট নাই, আমার কোনো ফাইল নাই, তুই আনতে বাইরে। আমি আবার ঠেলিয়া ভিতরে ঢুকছি, ঢুকার পরে সে আবার ধাক্কা দিচ্ছে। আমার খালতো ভাই একটা ঢাকা কলেজে পড়ে, ওর লগে আরো দিয়ে একটা পোলাবেন ছিল, তারাও রিকোয়েস্ট করছে স্যার আমার বাইরে একটু দেখেন। এই চিল্লা বলা যেদিকে না হয়তো 15-20টা পোলাবাই নাই আমার বাইরে মারছে, মানে ঘুষি লাথি, তোরা যদি চিল্লাস তো তোর ভাইয়ের লাশও পাবি না, কোনো কিছু পাবি না, ডাক্তারের রুগী দেওয়া আসিব, তারপরে তোরা কথা বলবি, এছাড়া কোনো কথা নেই। না আমি এটা বলতে শেখ হাসিনার পিএস কেন ওই হসপিটালের যে কথা বলতে মানা করছে এটা জানেন? আমি জানি না, যেহেতু উনি এরকম করলো তো নিচ্ছে ল্যাবরেটরি থেকে মনে হয় প্রতি বছরে মনে হয় টাকা নেয়, প্রতি বছরের মনে হয় নিচ্ছে এখান থেকে ল্যাবের থেকে কোনো টাকা নেয় বিরাট অঙ্কের, কারণ আমরা গরিবেরা তো কোনো কিছু বিচার পাই না। যেমন ধরুন আমার কীর্তিগুলা বাদ ফিরা বলাইছে। শেখ হাসিনার পিএসের নাম কি ছিল বললেন? রিঙ্কু স্যার। রিঙ্কু স্যার। তো এখন আপনি এটার বিচার চাচ্ছেন? হ্যাঁ, আমি অনেক বিচার চাইতেছি, হচ্ছে ল্যাবেটের বিষয়। বর্তমান সরকার যে তত্ত্বাবধায়ক সরকার, এই ওনার কাছে আমি বিচার চাইতেছি, আর হচ্ছে সেনাপ্রধানের কাছে আমি বিচার সেনাপ্রধানের কাছে বিচার চাইতেছি। চাইতেছেন এটাই। তো দর্শক আপনারা দেখেন, একটা জিনিস চিন্তা কইরা যে একজন মানুষের জীবনটা শেষ করে দিয়েছে এবং সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিএস ল্যাব এইডের নামে কথা বলতে মানা করে, তাহলে কত বড় একটা বিষয়। আমরা অবশ্যই চাই যে ভাইটার যে ক্ষতি হয়েছে এবং ল্যাব এইডের যারা কর্মকর্তা আছেন, হ্যাঁ, তাদের যাতে বিচার করে এবং ডক্টর মেজর হারুন সাহেবের যাতে বিচার হয়, এটাই তো চাচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার এই যে